আপনারা কি জানেন ২০২৬ বিশ্বকাপের ঠিক এক বছর আগে বিশ্বের ফুটবলের এক ইতিহাসবাহী দলের কৌশলিক দায়িত্ব কাকে দেওয়া হলো? হ্যাঁ, ব্রাজিলের কোচের দায়িত্ব এখন কার্লো আনচেলত্তির হাতে। 5 বারের বিশ্বকাপ জয়ী ব্রাজিলের কোচ হওয়া মানেই শুধুমাত্র কৌশল নয়, এটা মানে চরম চাপ, চরম প্রত্যাশা এবং গোটা দেশের চোখ আপনাকে নজর করছে। তবে এই চ্যালেঞ্জটা সহজ নয়, কারণ আনচেলত্তি এমন এক সময় ব্রাজিলের দায়িত্ব নিয়েছেন যখন দলটি ইতিহাসের এক অদ্ভুত সময় পার করছে। ব্রাজিলের খেলোয়াড়রা ফর্মে নেই, সাম্প্রতিক ফলাফলে হতাশার ছাপ স্পষ্ট, এবং কোচিং পরিবর্তনের ফলে দলটিকে স্থিতিশীল করার দায়িত্ব একেবারেই জটিল। ফরাসি দৈনিক লেকিপকে দেওয়া সাক্ষাৎকারে আনচেলত্তি বলেছেন, এই প্রত্যাশার বোঝা তাকে চাপিয়ে দেওয়া হয়নি। তবে স্পষ্ট, বিশ্বকাপের জন্য ব্রাজিল মানে জয়ের ওপর অসম্ভব প্রত্যাশা। শিরোপা ছাড়া অন্য কিছুকে সফলতা হিসেবে দেখা হবে না, এবং ব্যর্থ হলে সমালোচনা থেকে কেউ বাঁচতে পারবে না। আনচেলত্তি জানেন এই চ্যালেঞ্জটা সহজ নয়, কিন্তু তিনি নিজের অভিজ্ঞতা এবং দক্ষতা নিয়ে আত্মবিশ্বাসী। কাতারে ২০২২ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পর ব্রাজিলকে দেখেছে কঠিন সময়, একের পর এক ব্যর্থতা, কোচ পরিবর্তন এবং দুর্বল বাছাই পর্ব, সব মিলিয়ে দলের মানসিক অবস্থা চাপে। এমন পরিস্থিতিতে ব্রাজিলকে নতুন পথে নিয়ে যাওয়া যে কোনো কোচের জন্যই বড় চ্যালেঞ্জ। আনচেলত্তি ইতিমধ্যেই ব্রাজিলের হয়ে 4টি ম্যাচ পরিচালনা করেছেন এবং বিশ্বকাপের আগে আরও 6টি ম্যাচে দলের নেতৃত্ব দেবেন। অক্টোবর, নভেম্বর এবং মার্চের ফিফা উইন্ডোতে 2টি করে ম্যাচ খেলবে ব্রাজিল, সাথে আরও কিছু প্রীতি ম্যাচও হতে পারে। সময় খুবই অল্প, তবে আনচেলত্তি অস্থির হতে চাইছেন না। তার কথায়, ফুটবলে অনেক কিছুই ঘটতে পারে যা ফলাফলকে বদলে দিতে পারে, আর সে কারণেই তিনি নিজের অভিজ্ঞতা এবং কৌশল কাজে লাগিয়ে ব্রাজিলকে নতুন পথে এগিয়ে নেবেন। কার্লো আনচেলত্তি ইতালির একজন অভিজ্ঞ কোচ। রিয়াল মাদ্রিদে তিনি 2 দফায় কাজ করেছেন, যেখানে 6 বছর কোচিং করেছেন। যদিও 6টি চ্যাম্পিয়ন্স লিগ জেতা সম্ভব হয়নি, তবে 3টি জয়ে নিশ্চিত করেছেন। এছাড়া 2টি লা লিগা শিরোপা এবং আরও বেশ কিছু জাতীয় ও আন্তর্জাতিক খেতাব জিতেছেন। তার কোচিং অভিজ্ঞতা, বিশেষ করে বড় ক্লাব এবং বড় প্রতিযোগিতার চাপ সামলানোর ক্ষমতা ব্রাজিলের জন্য বিশাল সম্পদ হতে যাচ্ছে। আনচেলত্তি বলেছেন, ব্রাজিলের দায়িত্ব শেষ হলে আমি শুধুমাত্র রিয়াল মাদ্রিদেই কোচিং করতে চাই। তিনি আরও বলেছেন, ব্রাজিলে আমার 1 বছরের চুক্তি আছে, এরপর যা হবে তা সময়ই দেখাবে। আমি মনে করি 1 বছরের জন্য চুক্তি করা সঠিক সিদ্ধান্ত ছিল। স্পষ্টতই আনচেলত্তি পুরোপুরি ব্রাজিলের বর্তমান দায়িত্বের প্রতি মনোযোগী এবং ভবিষ্যতের পরিকল্পনাগুলো পরবর্তী সময়ে দেখবেন। এই সময় ব্রাজিলের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল দলের মানসিকতা এবং ধারাবাহিকতা। ইতিহাসের সেরা দল হলেও বর্তমান সময়ে তারা নিজেকে সামলাতে পারছে না। আনচেলত্তি জানেন, শুধু কৌশল নয়, দলের মনোবল ও একাত্মতা বজায় রাখা খুব জরুরি। তিনি চেষ্টা করছেন প্রতিটি খেলোয়াড়ের শক্তি কাজে লাগাতে, ভুল কমাতে এবং দলের মধ্যে বিশ্বাস ফিরিয়ে আনতে। একটা ছোট জিনিসও ম্যাচের ফলাফলকে বদলে দিতে পারে, আর সেজন্য আনচেলত্তি ক্ষুদ্রতম সুযোগও কাজে লাগাচ্ছেন। আগামী অক্টোবরের সূচি ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। 10ই অক্টোবর সিওলে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল, এবং 14ই অক্টোবর টোকিওতে জাপানের বিপক্ষে আরও একটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এই ম্যাচগুলো কেবল ব্রাজিলের প্রস্তুতি নয়, বরং আনচেলত্তির পরিকল্পনা ও কৌশল পরীক্ষারও সুযোগ। এ সময় তিনি দলের কমজোরি এবং শক্তি দুই যাচাই করবেন, যাতে 2026 বিশ্বকাপে দল সবচেয়ে ভালো অবস্থায় থাকে। যদিও চাপ অনেক, আনচেলত্তি স্থির ও আত্মবিশ্বাসী। তার অভিজ্ঞতা, বিশেষ করে বড় ক্লাব এবং আন্তর্জাতিক টুর্নামেন্টে অর্জিত কৌশল এই চ্যালেঞ্জকে সহায়ক করছে। বিশ্বকাপে জিততে না পারলে সমালোচনা অবশ্যই হবে, কিন্তু আনচেলত্তি জানেন চেষ্টা করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ফুটবলে কে বাধ্য জেতার জন্য? মানে শুধুমাত্র ফলাফলের দিকে তাকিয়ে থাকলে সাফল্য আসে না। ধারাবাহিকতা, দলগত একতা এবং পরিকল্পনার গুরুত্ব সবচেয়ে বেশি। সংক্ষেপে বলা যায়, ব্রাজিলের জন্য আনচেলত্তির কোচিং মানে নতুন আশা, নতুন কৌশল এবং নতুন মনোবল। তার অভিজ্ঞতা এবং সততার দলের জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করবে। এই 1 বছরের চুক্তি, এই সীমিত প্রস্তুতি সময় এবং বিশ্বকাপের প্রাক্কালে সমস্ত ম্যাচ, সবই পরীক্ষা হবে ব্রাজিলের প্রস্তুতি এবং আনচেলত্তির পরিকল্পনার। তবে এক জিনিস নিশ্চিত, এই সময়টি ফুটবল বিশ্ব এবং ব্রাজিলের অনুরাগীদের জন্য উত্তেজনার মুহূর্তে পরিণত হবে।